দেখো বন্ধুরা, ফাঁকা টব কী বলো তো, একটা জায়গায় থাকবো, অশান্তি করব, ভালো লাগে না, বুঝলে তো। এতদিন ওরা কিন্তু কোনো আপত্তি করেনি, সত্যি ওদের কাছে সে আমি মানে কি বলবো, কোনো কিছুতেই ওদের কোনো সমস্যা ছিল না। এবার হঠাৎ করেই একজন নতুন এসছে, একজনের ফ্ল্যাট বিক্রি করেছে, সেই ফ্ল্যাটটা আবার আরেকজন কিনেছে। যে নতুন লোক এসছে তিনি প্রথম আপত্তিটা তুলতে শুরু করলেন। তার দেখা দেখি হলো কি, যারা পুরনো আছে তারাও ওই বলতে শুরু করলো জল বেশি লাগে, ছাদ ক্ষতি হবে, এ হবে সে হবে, নানান কথা। সে যাই হোক, তারপরে সে করলো কি, তারা কাউন্সিলরকে অবধি জানালো। লোকাল কাউন্সিলর আসলেন, এসে বলছেন যে এত গাছ, ওনারা সবাই আপত্তি করছেন। আমি না একটু খানিক রাগের বসেই অন্তত 20-25টা গাছ তো দিয়ে দিয়েছি। আর এই দেখো, এখানেও 29-30টা টব আছে, এগুলো সব ফাঁকা করে দিয়েছি, গাছগুলো ফেলেই দিয়েছি রাগের তাড়নায়। এবার টবগুলো সরিয়ে দেব। আমার বাবা খুব ভালোবাসেন গাছ করতে, যদিও বাবার সে বয়স নেই, 93 বছরের বৃদ্ধ, কি আর পারে। তো আমার ভাইপো বউটা খুব ভালো করে গাছ, যদিও এমসের নার্স, ওর সময় হয় না, তবুও ও দেখি প্রচুর গাছ করে। ওকেও কিছু গাছ দিয়ে এসেছি বাপের বাড়িতে। তো কি হয়েছে বলো, এই যে সব ফাঁকা করে দিচ্ছি। এরপরে করেছে কি, ইচ্ছা করে না, এবার শীতের কোনো গাছ করিনি। আর হঠাৎ করে কালকে আমাকে একজন বলছে, দিদি তুমি শীতের ফুল করলে না, তোমরা কত চন্দ্রমল্লিকা করতে, ডালিয়া করতে, তবে নানান রকম তো ধরো সিজন ফ্লাওয়ার থাকে, করলে না। তা আমি বললাম কি করে করব, প্রচুর তো জল লাগে, তারপর তো তোমাদের সবার আপত্তি। তখন বলছে কি, না সে যা একটা ভুল হয়ে গেছে, আমরা সবাই মিলে একজনের কথা শুনেছি। আমি যে অত কথা তো আমি শুনবো না, যাই হোক তোমরা আপত্তি করেছো, আমি আর করব না। এক জায়গায় থেকে প্রতিদিন সকালে উঠে এ ওর মুখ দেখছি, সে তার মুখ দেখছি, অশান্তি ভালো লাগে না। আজকে সকাল হয়ে সারেনি, ঘুম থেকে উঠেও হয়নি, ছেলে অফিস যাবে বলে রেডি হচ্ছি, উঠবো বলে। এইবার বলছে, ও দিদি আমরা যদি তোমাকে গাছ গিফট করি, তুমি সেগুলো যত্ন করবে তো? আমি বললাম না, তোমরা গাছ আনবে, তোমরা যত্ন করবে, আমার কাউকে কিছু বলার নেই। তো দেখি একটু গম্ভীরভাবে চলে গেছে। তোমাদের কাছেই আমি প্রশ্নটা রাখলাম, একবার এতগুলো গাছ আমাকে কাউন্সিলর দিয়ে মিটিং করিয়ে ফেলে দিতে হয়েছে, তুমি বলো তোমরাই বলো তাদের কাছ থেকে কি আমার আবার গাছ গিফট নেওয়া উচিত হবে? তোমরা বলো। নিইনি বলে বলেছে এরকম করে এক জায়গায় থাকা যায় নাকি, নিজের ভাই বোনদের মধ্যেও তো অশান্তি হয়, তুমি সেইটাকেই মাথায় ধরে বসিয়ে রেখেছো। তো যেদিন কাউন্সিলর এসেছিল, আমি সেদিন শুধু বলেছিলাম আমার কাছে একটা গাছ মেরে ফেলা বা গাছ কেটে ফেলা মানে, ওটা আমার কাছে মানে একটা হত্যার সমান, একটা প্রাণী হত্যার সমান। যেরকম হলে থানা পুলিশ হয়, আমার কাছে মনে হয়েছে আমি সত্যি সেদিন কেঁদে ফেলেছি যে এভাবে জীবিত গাছগুলোকে বাধ্য হয়েছি কাটতে। আমার এখানে না অনেক দুটো সুন্দর ড্রাগন ফল গাছ ছিল, ফেলে দিয়েছি জানো তো, এই জায়গাটা আলো করে থাকতো। তোমরা তো অনেক দেখেছো আমার ড্রাগন টুলগুলো। তখন বলছে কি, না তুমি আবার ড্রাগন আনছে, 3-4-5 বছর ধরে ড্রাগন গাছটা রয়েছে, ফুল ফুটছে, ফল হচ্ছে, সেই ফলন্ত গাছ আমি ফেলে দিয়েছি, তোমরা এখন লাগাও ড্রাগন ফল, আর কিছু লাগাবো না। সকালবেলায় চলে গিয়ে আমাদের তো একটা গ্রুপ আছে, সেই গ্রুপে লিখেছে একজন, সরি, ভেরি সরি, প্লিজ আমাদের তুমি ক্ষমা করে দাও, ভুল হয়েছে আমাদের। এখন দেখো, এই কিছু ভুলের না ক্ষমা হয় না, মানে আমার শখের গাছগুলো মেরে ফেলেছি। সেকেন্ড, প্রচুর গাছ এঁকে তাকে দিয়ে দিয়েছে, এখন নতুন করে করতে গেলে প্রচুর সময় সাপেক্ষ, আর আমাদেরও তো বয়সটা বেড়েছে। বলো, তোমরা বলো সম্ভব? আমি একটা 4-5 বছরের পুরনো ড্রাগন ফল গাছ, যাতে ফুল হচ্ছে, ফল হচ্ছে, সেটা মেরে ফেললাম। এখন নতুন করে কি, তোমরাই বলো, নতুন করে এক ড্রাগন গাছ লাগিয়ে 2 বছর অপেক্ষা করতে হয়? সম্ভব? আমার পক্ষে আর সম্ভব না। আর ছেলে যেহেতু ট্রান্সফারেবল জব, এতদিন খড়গপুর ছিল, এখন 1 মাস ক মাস থাকবে জানি না, টিটাগড়ে ট্রান্সফার দিয়েছে। ছেলে বকছে, ছেলে বলছে আর কোনো লোকের মুখে কথা শুনবা না, আমি থাকি না বাড়িতে, আমার এমনি টেনশন থাকে, তুমি একদম গাছ লাগাবে না। কিন্তু জানো তো, এই যে এত গাছ ছিল না, এই পেজটার নাম ওই জন্যই দিয়েছিলাম আমার ছাদ বাগান। এখন আমার হাজব্যান্ড বায়না ধরেছে আমরা বাড়ি চলে যাই, বাড়ি গিয়ে আমাদের মতো করে আমরা বাড়ি বলতে আমাদের গ্রামে বাড়ি, গ্রামও যে মানে সেরম গ্রাম, গ্রামে বাড়ি, টিকটিক নেট পাই না, কিছু না,
যাই হোক, সেটা না, গ্রাম হোক, গ্রামে বাঁচি, আনন্দে বাঁচি। ওখানে ঝগড়াঝাটি থাকলেও না এরকম কেউ গাছ কাটতে বলে না যে তুমি গাছ কেটে ফেলো, এসব ব্যাপার নেই। কার বাড়িতে একটা ডাল গেছে বলে সে ঝগড়া করবে, কাউন্সিলর যাবে, এসব কিচ্ছু নেই। ওই দিক থেকে আমরা ওখানে গ্রামের মানুষরা খুব ভালো আছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট, শেয়ার করো, আর একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি একটু ভিডিও করতে আনন্দ পাবো। ধন্যবাদ সকলকে।